50 বছর গেলেও উনার চিন্তাধারাকে আমরা গ্রহণ করতে পারবো। দেশটা আমার, দেশটার কাছে আমি কি পাবো সেটা আমার মুখ্য বিষয় না। আমার রাষ্ট্রনায়ক, আমার দেশনায়ক, আমার প্রধানমন্ত্রী, আমার তারেক রহমান সেই চেষ্টা করতেছে। আমার জরাজীর্ণ দোষ দেশটা। একটা শিশু যখন মানে বড় হয়, তার বড় হতে অন্তত কমপক্ষে 18 বছর বয়সে সে অ্যাডাল্ট হয়, 7 বছর বয়সে সে একটু বুঝতে চেষ্টা করে। কিন্তু আমার দেশটা যেন একেবারে জরাজীর্ণ দেশ, নষ্ট হওয়া দেশটা আমার এবার 12ই ফেব্রুয়ারিতে নতুন করে জন্ম নিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নতুন একটা শিশু দেশকে সে চেষ্টা করতেছে একেবারেই অন্য দেশের সাথে টেক্কা মারে আমাদের দেশও যেন 8-10টা দেশের মধ্যে গিয়ে অবস্থান করতে পারে, সেভাবেই সে নিজের দেশটাকে সাজাতে চেষ্টা করছে। ওই যে বললাম, যতক্ষণ আমি মনে করব না যেটা আমার দেশ, ততক্ষণ দেশ সুন্দর হবে না। আমার দেশের কাছে কি পাবো? দেখেন, আমি দুইবারের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আমি বিএনপির সাবেক দক্ষিণ জেলা মহিলা দলের প্রেসিডেন্ট ছিলাম, এবার মহিলা এমপি ক্যান্ডিডেট ছিলাম। আমি পাইনি, তাই আমি হাল ছাড়িনি, ঠিক আছে? কারণ দেশটা আমার, দেশটার কাছে আমি কি পাবো সেটা আমার মুখ্য বিষয় না। আমি দেশকে কি করব, আমি দেশকে কিভাবে সাজাবো সেটাই আমার। আমরা সবাই যখন মনে করব দেশটা আমার দেশ, আমাকে সংশোধন করতে হবে, আমার দেশের দায়িত্ব আমার কাঁধে তুলে নিতে হবে, তবেই তারেক রহমান এই দেশটাকে সুন্দরভাবে চালাবে। আর উনি যা করতেছে, যেভাবে চালাচ্ছে, সেটা তো আসলে বলার অপরল্য। উনি যা বলেছে, কৃষক কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যেভাবে বলেছে, উনি সাধ্যমতো চেষ্টা করতেছে সাথে সাথে সকল ওয়াদা বাস্তবায়ন করার জন্য। আমরা ওনার দীর্ঘ আয়ু কামনা করি এবং আমরা সবাই মিলে এই দেশটা যেন সুন্দর পথে হয়, সোনার দেশ হয়, সেই জন্যই আমরা মানে পথ চলবো আগামী দিনগুলো। আমার তারেক রহমান, আমার দেশনায়ক, আমার রাষ্ট্রনায়ক যা করছে, যেটাই করছে, সেটাই খুবই সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে করছে। উনার কোনো বিচার, কোনো কিছুতেই হাত লাগানোর আমার মনে হয় না যে আরো 50 বছর গেলেও উনার চিন্তাধারাকে আমরা গ্রহণ করতে পারবো। উনি আসলে এমন ভাবে দেশকে চালাতে চাচ্ছে, নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আমার দেশটা তো জরাজীর্ণ হয়ে আছে, আমার দেশটা তো আসলে এমন একটা জায়গায় চলে গেছে, প্রত্যেকটা জায়গা যেন দখল করে আছে সেই হায়েনারা এখনো। তাই এদেরকে সরায় আপনার পরেই নতুন ভাবে যারা দেশকে সুন্দর করে গুছাতে পারবে, তাদেরকে নিয়েই আসলে আমার রাষ্ট্রনায়ক, আমার দেশনায়ক, আমার প্রধানমন্ত্রী, আমার তারেক রহমান সেই চেষ্টা করতেছে। আমরা চাই আজকে প্রশাসন থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি কার্যক্রম, প্রত্যেকটা যেখানে আমার জনগণের অধিকার আছে, যে মানুষগুলোর কাছে আছে, সেই মানুষগুলো যেন মানবতার ফেরিওয়ালা হয়। আমার দেশনায়ক যেমন মানবতার ফেরিওয়ালা, আমার প্রত্যেকটা সরকারি মানে জনগণের অধিকার যাদের কাছে আছে, তারা যেন সেই মানবতার ফেরিওয়ালা হয়। আমার দেশটাকে যেন আমরা সেই যুদ্ধ করে, 24-এর যুদ্ধ, 71-এর যুদ্ধ, 52 সবকিছুর পরে আমরা যে নতুন দেশ পেয়েছিলাম, এখন আমরা এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনের পরে একজন নতুন প্রধানমন্ত্রী পেয়ে আমরা নতুনভাবে দেশটাকে চাই। আমরা সকল আবর্জনাকে ভুলে গিয়ে আমরা নতুনভাবে সুন্দর একটা বাংলাদেশ চাই। হায়না বললেন কাদের উদ্দেশ্যে? হায়না আসলে কারা? হায়না বলতে চাচ্ছি যারা জনগণের ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া যারা দেশের চেয়ারগুলা ধরেছিল। আসলে দেশটা তো জনগণের, সকল ক্ষমতার ঊর্ধ্বে জনগণ যাকে চাবে তাকেই জনপ্রতিনিধি করবে, জনগণ যাকে চায় না তারাই হায়না। আমি তাদেরকেই হায়না বলবো।